আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? সবাইকে স্বাগতম আরো একটা নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি আজমান বিচে। অনেকদিন হলো যাওয়া হয়নি, তাই সবাই মিলে চলে যাচ্ছি সাগর পাড়ে একটু ক্লান্তি দূর করতে। তারপর আমরা ট্যাক্সিতে উঠে পড়লাম। আজমান বিচ আমাদের এখান থেকে বেশি দূর না, মাত্র 15-20 মিনিটের রাস্তা। গাড়িতে কিছুক্ষণ মজা করতে করতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন আমরা ট্যাক্সি থেকে নেমে কিছুক্ষণ পায়ে হেঁটে একটু সামনে গেলেই আমাদের চলে আসবে আজমান বিচ। এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই প্রবাসে 12 থেকে 14 ঘন্টা কাজ করে প্রতিটা প্রবাসীরই ভেতরটা মরে যায়। কিছুদিন পর পর এরকম একটা পরিবেশে যদি আসা যায়, তাহলে তার মন ও মাইন্ড দুটোই ভালো হয়ে যায়। এই সাগর পাড়ে আসলে মন শুধু একটা কথাই বলে, এই সাগর পাড়ে আইসাই আমার মাতাল মাতাল লাগে। আসলে সাগরের পানি দেখলে, ঢেউ দেখলে আসলে মনটাকে মানিয়ে রাখা যায় না। কখন নামবো, কখন গোসল করব, সেই ছোটকালে সেই কথা মনে পড়ে যায়। নদীতে গোসল করা, মাছ ধরা, অন্যরকমই একটা স্বাদ, অন্যরকমই একটা ভালো লাগা। তারপর আর এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম সাগরে গোসল করার জন্য। সবাইকে গোসল করতে দেখে আমাদের মনের ভিতরও একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে, তাই আমরা ছুটে নিলাম সেই সাগরের মাঝে। সাগরে গোসল করার ভালো লাগাই অন্যরকম। সাগরে গোসল করলে মনে হয় সেই আবার পুরোনো দিনে চলে গিয়েছি, সেই ছোটকালের সময়গুলোর কথা বারবার মনে করিয়ে দেয়। সাগরের পানি একটু নোনতা আর চোখে একটু জ্বালা পোড়া করে, তারপরও অনেক ভালো লাগে সাগরের ভিতরে গোসল করতে। চারদিকে অনেক মানুষ, বন্ধু বান্ধব, সবাই একসাথে গিয়ে মজাটাই আলাদা। এখানে সবচেয়ে আরো বেশি ভালো লাগার কাজ হচ্ছে সাগরের পানিগুলো খুবই নীল, একদম পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা নেই। এই কারণে সাগরে গোসল করতে এবং পরিবেশটা আসলেই অনেক সুন্দর। এটা আমার প্রথম ব্লগ, সবাইকে দেখার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকার জন্য অনুরোধ করছি।